বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ, তাও আবার ছানা ছাড়া। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি মেচা সন্দেশ খুবই সহজভাবে, যাতে আপনারা বাড়িতে পারফেক্টভাবে মেচা সন্দেশ বানিয়ে নিতে পারেন, তাও আবার কোনো রকম ছানা ছাড়া। চলুন তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে এই ভিডিওটা আমি শুরু করে ফেলছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন একটা করে। সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা একদম ফ্রি। সবার প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ বেসন। বেসন কিন্তু খুবই সস্তা আর সবার বাড়িতেই কিন্তু বেসন অ্যাভেলেবেল থাকে। বেসনটাকে আপনারা নেওয়ার আগে একটু চেলে নেবেন, তাহলে কোনো রকম দলা পাকিয়ে যাবে না। আর বেসনটাকে দিয়ে এবার লো ফ্লেমে খুব ভালোভাবে 5 মিনিট মতো ভাজা করতে হবে। যতক্ষণ না বেসন থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে ততক্ষণ আপনাদের বেসনটাকে ভাজতে হবে। তো যে কোনো একটা মেজারিং বাটি বা কাপ ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো বেসন এখানে প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার তুলে রাখছি আলাদা একটা প্লেটে। ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ চিনি। যেটাই মেপে আমি বেসন নিয়েছি সেইটার মধ্যেই কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। আর তার সাথে দিয়ে দেবো বন্ধুরা 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো। এগুলো অবশ্যই দেবেন, এগুলো দিলে মেচা সন্দেশটা খেতে দারুণ লাগে। দিয়ে একটু নাড়িয়ে নেবো যতক্ষণ শুধুমাত্র এটা ফুটে আসছে, চিনিটা গলে যাচ্ছে ততক্ষণের অপেক্ষা। দেখুন এখানে ফুটে চলে এসেছে আর চিনিটা কিন্তু একদম গলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যতটা পরিমাণে বেসন নিয়েছি তার 1/2 পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মাখিয়ে এটাকে সুন্দর করে আপনাদেরকে মিশিয়ে ফেলতে হবে। তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, বেসনগুলোকে সুন্দর করে গলিয়ে নেব। তো দেখুন এখানে দুধ পাউডারটা সুন্দরভাবে আমি কিন্তু মিক্স করে নিয়েছি। ভুল করে আমি এখানে বেসনটা বলে ফেলেছি। দুধ পাউডারটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু গ্যাসটা লো ফ্লেমে করে দিতে হবে একদম। আর দিয়ে যে বেসনটাকে ভেজে রেখেছিলাম সেই বেসনটা কিন্তু এর মধ্যে দিয়ে ফেলতে হবে। বেসনটাকে দিয়ে এবার সুন্দরভাবে আপনাদেরকে নাড়াচাড়া করে ফেলতে হবে, দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা দলা বাঁধা স্টার্ট হয়ে যায়, তাই অবশ্যই একটু হাতটা স্প্রিড করে আপনারা এটাকে মিক্স করে ফেলবেন। দেখুন দুধগুলোর সাথে আমি বেসনটা সুন্দরভাবে মিক্স করে ফেলছি। বেসন আর দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। অনবরত নাড়াচাড়া করে করে এটাকে সুন্দর একটা ডোয়ে পরিণত করতে হবে। এইভাবে নাড়াচাড়া আপনাদের করতে থাকতে হবে। এই মিষ্টিটা কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এত সহজভাবে দেখাবো, বাড়িতে আপনারা পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওতে যদি একটা লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে এরকম সুন্দর আর নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। ঘিটা দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা করলে কিন্তু এটা খুব টেস্টটাও ভালো আসবে আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, এটা একটা দলা পাকিয়ে আসবে। এইবারে যতক্ষণ না ঘিটা অ্যাবজর্ব হয়ে যাবে না ততক্ষণ আপনাদের লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা মনে হবে দেখে এরকম একটু পাতলা পাতলা, কিন্তু খুব সুন্দরভাবে এটা সন্দেশে পরিণত হয়ে যাবে। তো চলুন এইভাবে অনবরত আমি এবার নাড়াচাড়া করতে থাকছি। তো সুন্দর করে এখানে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখুন এখানে একটু একটু ডলাগুলো চেপে চেপে দিচ্ছি, যাতে বেসনের ছোট ছোট একটা দুটো ডলা দেখা যাচ্ছে সেইগুলো যাতে ভালোভাবে ভেঙে যায়। এখানে কিন্তু এরকম করে 2 মিনিটে এটা পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এটার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা আলাদা বাসনের মধ্যে ঢেলে নেব। এই বাসনটার মধ্যেই বেসন রেখেছিলাম, আমি এই বাসনটার মধ্যেই ঢেলে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটু হালকা শক্ত হয়ে যায়, তাই অবশ্যই এতই গরম গরমে আপনারা হাত দিতে যাবেন না। সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিষ্টি সন্দেশগুলো তৈরি করবেন। তো অল্প অল্প করে এরকম করে ডো নিয়ে নেবো আর হাতের সাহায্যে একটু গোল গোল করে করে এই সন্দেশগুলো তৈরি করে নেবো। হালকা হালকা গরম আছে এখনও পর্যন্ত বন্ধুরা। তো এবার এটাকে এইভাবে অনবরত গোল করে করে এটা সুন্দর একটা শেপ দিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা এখানে কত সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ঠিক এইভাবে তৈরি করে ফেলছি।
আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। ফেসবুকের পেজটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন আর পাশে থাকবেন, সাথে থাকবেন, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, এইভাবে সাপোর্ট করে যাবেন। সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার সন্দেশগুলো মেন প্রসেস যেটা সেটা সেট করার জন্য একটা এই রকম ধরনের কাগজের বাসন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্টিলের বাসনেও বেশি করে একটু ঘি মাখিয়ে করতে পারেন। আজ আমি কাগজের বাসনটা আছে, এটাই কিন্তু তুলতে খুব বেশি সুবিধা হয়, তাই আমি এটার মধ্যে করে নিচ্ছি। বা আপনারা যে কোনো পলিথিন একটা বিছিয়ে নেবেন, বিছিয়ে নিয়েও কিন্তু মিষ্টি এইগুলোকে সন্দেশগুলোকে আপনারা সেট করতে পারেন। তো খুব সুন্দরভাবে এখানে ঘিটা মাখিয়ে নিলাম। এবার অপর দিকে একটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। যেই কাপে বেসন মেপেছি সেই কাপ মেপে কিন্তু আমি সব কিছু মেজারিং করছি। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ এখানে জল, দিয়ে ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা এক তারের চাশনি হয়ে আসছে, ততক্ষণ এটাকে ফুটিয়ে ফেলতে হবে। এটা কিন্তু ফুটে এসেছে দেখুন বন্ধুরা, ফুটে আসার সাথে সাথে এটাকে আরও ফোটাতে হবে। তো এক তারের চাশনি দেখবেন যখন এরকম অনেক বুদবুদ একসাথে উঠবে তখন ভাববেন এক তারের চাশনি তৈরি হয়ে এসছে। হাতে করে একটু বেশি করে নিয়ে নেবেন, নিয়ে এটা এইভাবে টান দেবেন, দেখবেন এক একটা তার দেখা যাচ্ছে। তখন ভাববেন যে এই চাশনিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এর বেশি আর করতে যাবেন না। এমনিতেই এগুলো তৈরি করতে করতে অটোমেটিকলি হালকা হালকা লাল হওয়া স্টার্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই একটা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করবেন। অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করলে তাতে খুব সহজে এটা ভালোভাবে হয়ে যায়। স্টিলের কড়াই গরমটা বেশি থাকে, তাই এটা একটু লালচে লালচে হতে থাকে। যেহেতু এই চিনিটা আমার একটু লালচে ভাব, তাই মিষ্টি সন্দেশগুলো হচ্ছে একটু হালকা লালচে লালচে হয়েছে। না হলে কিন্তু এগুলো একদম ভালোভাবে সাদা চিনিটা ব্যবহার করলে একদম সাদা সাদা তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে আপনাদের সন্দেশগুলো দিয়ে দিতে হবে। কত সুন্দর লাগছে দেখতে। ঠিক যতগুলো আরও সন্দেশ আছে সব আমি এইভাবে ঠিক তৈরি করে ফেলবো বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় কিন্তু এটা সবাই পছন্দ করবে। তো এরকম করে একটা একটা করে ডিপ করব আর আমি তুলে তুলে এইভাবে ঠিক সাজিয়ে সাইডে সাইডে একটু রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে। সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এখানে দেখুন বন্ধুরা প্রায় আধ ঘন্টা পরে আমি তুলে নিচ্ছি। হাতে কোনো রকম লেগে যাচ্ছে না, তখনই ভাববেন কিন্তু এগুলো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে, কোনো রকম ঝামেলা হবে না আপনাদের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই সন্দেশগুলো। এখানে আমার দুটো সন্দেশ একসাথে লেগে গেছে। তো চলুন সবগুলো তুলে নিচ্ছি, দিয়ে প্লেটে সার্ভ করে নিচ্ছি, দিয়ে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো যে আজকের এই সন্দেশ রেসিপিটা কত সুন্দর হয়েছে। খুব সহজভাবে উপর থেকে করকরে থাকে, কিন্তু ভাঙতে গেলেই একদম নরম তুলতুলে। দেখুন একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম, আরও একটা ভেঙে দিচ্ছি। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।